আব্দুল মাজেদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আগ্রহ ছিল। ইউটিউবের ভিডিও দেখতে দেখতেই বাদ্যযন্ত্র বাজাতে শিখে ফেলেন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি শুধু নিজে শিখেই থেমে যাননি, এখন মনোযোগী হয়েছেন তার ছাত্রছাত্রীদের শেখাতে। বাদ্যযন্ত্র বাজানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে সঙ্গীত চর্চাও করছেন। সপ্তাহে একদিন করে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গীত তালিম দেন আব্দুল মাজেদ। শিক্ষার্থীদের কেউ কেউ গানের পাশাপাশি নৃত্য চর্চাও করেন। আমি কাহন বাজাতে শিখছি, তার পাশাপাশি আমি কয়েকটা গানও শিখছি স্যারের কাছ থেকে। স্কুলে আসতে আমাদেরকে ভয় লাগে না, আমরা স্কুলে আসে নাচ গান করি, গান করি, অনেক কিছু করি। গান বাজনা হয়, নাচ গানও হয়। আমি সেই জন্য গানও পারি, নাচও পারি, তারপরে গিটার বাজাতে পারি, আমাদের স্যার শেখায়। ইউটিউব দেখে শিখলেও বেশ স্বতঃস্ফূর্ত। তিনি অনেকগুলো বাদ্যযন্ত্রেই বাজানো শিখেছেন, ইউকেলেলে, কাহন, গাইতে পারেন গানও। সঙ্গীতের আনন্দ এখন তিনি ভাগ করে নেন শিক্ষার্থীদের সাথে। এই শিশুদেরকে সৎ এবং আদর্শ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। তো আরেকটা বিষয় দেখি, শিশুরা কিন্তু এই নাচ গান খুবই পছন্দ করে। তারা গানের সাথে, ছন্দের সাথে কোনো কিছু শিখতে খুবই আগ্রহী। তো আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, যেদিন আমরা গান শেখাই তাদের উপস্থিতি অনেক গুণ বেড়ে যায়। 2015 সালে বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের ক্লাস নেন শিক্ষক মোহাম্মদ আব্দুল মাজেদ। সবার কাছেই আব্দুল মজিদ এখন ক্লাসের নিয়মিত শিক্ষক এবং একই সঙ্গে সঙ্গীত শিক্ষক।